পার্ট 1-এ তো দেখছিলে রেডি হচ্ছিলাম, তো এটা আমার ফাইনাল লুক ছিল। তো ডে 1-এ ফার্স্ট যেখানে গেছিলাম অরেঞ্জ গার্ডেন, যেটা ছিল বারামাঙ্গাওতে। আর আমরা বেশি সময় এখানে নষ্ট করিনি, কারণ অরেঞ্জ সিজন যেহেতু চলে গেছিলো, আমরা গার্ডেনের মধ্যে আর ঢুকিনি। এখানে কিছুক্ষণ একটু রিল বাগেরা ফটোশ্যুট করে নিয়ে আমরা আবার নেক্সট লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। নেক্সট লোকেশন আমাদের লাভার মিটিং ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে তিস্তা এবং রঙ্গিত মিলেছে এই জায়গাটা। এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। ফগি ওয়েদার বলে আমি খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি, কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে তোমরা এই জায়গাটা গেলে। আর যদি ফগি না থাকে তো আরও সুন্দর লাগতো লোকেশানটা। আর দেখতেই পাচ্ছ এখানে বানরের উৎপাত আছেই, মানে যখন তখন কিন্তু এটা সেটা নিয়ে চলে যেতে পারে, তো সাবধান। আর এখানে দেখো আমার রিলেও চলে এসছে, ভীষণ ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আর নেক্সট এই যে লোকেশনটা দেখছো, এটা হচ্ছে লামহাটা ইকো পার্ক, যেটা লামহাটাতেই অবস্থিত। এবং এখানে গিয়ে আমাদের মন খারাপটা সম্পূর্ণ দূর হয়ে গেছিলো, কারণ স্বর্গলোকে আমরা যেভাবে মানে হয় না কি একটা পরিকল্পনা করি, বা কোথাও গিয়ে মেঘ ছুটছে এরকম একটা মানে ভিউ আমরা নিজেদের মনে কল্পনা করে থাকি, সেরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। অসাধারণ প্রকৃতির রূপ এখানে, মনে হচ্ছিল যে মেঘরা আমাদের কাছে এসে টাচ করছে। আর যেহেতু পাহাড়ে ঘন্টায় ঘন্টায় কিন্তু ওয়েদার চেঞ্জ হয়, তো আমরা যখন লোকেশানে পৌঁছাই তখন একটু হলেও একটু মানে হয় না কি রোদ ছিল। এখানে দেখো পুরোপুরি অন্ধকার নেমে এসেছিল, ভীষণ সুন্দর ছিল এই লোকেশানটাও। একটু উপরে গেলেই একটা হ্রদ ছিল, বাট অনেকটা হাঁটতে হবে ভেবে আমরা উপরের দিকে আর উঠিনি, কারণ অনেকটা খাড়াই ছিল এই ফরেস্টটা। কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ কুলিং অ্যান্ড রিফ্রেশমেন্ট একটা ওয়েদার ছিল। আর সবথেকে বড় কথা, খুব ভয় লাগছিল, কারণ একটু কিছু হলে একদম উল্টে একদম নিচে, তো সেইভাবেই আমাদের ব্যালেন্স করে হাঁটতে হচ্ছিল। এখানটাও আমরা ভীষণভাবে এনজয় করেছি, ভীষণ সুন্দর ছিল এই লোকেশানটা। যেহেতু সন্ধে তাড়াতাড়ি নেমে আসছিল, আমাদের আরেকটা লোকেশানও কভার করতে হবে, তাই জন্য এখানেও খুব বেশি সময় আমরা নষ্ট করব না ভেবেছিলাম, তার জন্যই উপরে আর হ্রদের কাছে যাইনি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক এক্সপেরিমেন্ট করে আমাদের ফটোশ্যুটও হয়েছে, যে ফটোশ্যুটগুলো আমরা অলরেডি আমি ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। জাস্ট গাইড করছি তোমাদের, যদি তোমরা এই অফবিটগুলোতে আসো, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। আর পুরো জঙ্গলটাতেই সারাক্ষণ পাখির ডাক ছিল, যেটা আমাকে খুব খুব মানে হয় না কি রিফ্রেশমেন্ট দিয়েছে। আর এখানে আমার কিছু ফুটেজ আর ভিডিওস দেখতেই পাচ্ছ, লুকসটা এরকম ছিল ভিউটার। তো এরপর আমরা আবার নেক্সট ডেস্টিনেশন যাব, তার আগে তোমাদেরকে ওয়েদারটা আরেকবার দেখিয়ে দিই। যেটা বলছিলাম, মেঘ এসে আমাদেরকে টাচ করছিল, দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আসছে, একদম সিনেমার মতো। আর এখানে দেখো কিছু টিপস তোমাদেরকে শেয়ার করছি, যখন ফটো ভিডিওস তোমরা তুলবে গ্রুপে, তখন এভাবেও কিন্তু তুলতে পারো। এটা অবশ্য কেয়ার বুদ্ধি ছিল, কারণ কেয়ারা সিঙ্গেলভাবে বেশ পাহাড় ঘোরে, তো এভাবেই ওরা ক্যাপচার করে। তো আমাদেরকেও কিছু টিপস শিখিয়ে দিচ্ছিল যে তোরাও কিন্তু এভাবে করতে পারিস। বাই দ্য ওয়ে, আমাদের কোনো ট্রাইপড ছিল না, যেহেতু সাডেন প্ল্যান ছিল, আমরা অনেক কিছু প্যাকিং করে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এইভাবেই আমাদেরকে পুরো ট্রিপটাতে ক্যাপচার করতে হয়েছিল। আমিও চেষ্টা করেছিলাম, যেহেতু আমার স্টোরেজ ইস্যু হয়, যতটা পারা যায় ক্যাপচার করার। আর ভিডিওটা দেরি করার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাইছি, কারণ আমার আক্কেলমারির দাঁত উঠেছে। অ্যান্ড নেক্সট আবার আমরা নেক্সট লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ এখানে ইগলু রয়েছে, এখানে থাকার জন্য আমরা অনেক ট্রাই করেছিলাম, বাট এখানে 9 মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়। আর এই জায়গাটার নাম ছিল গুম্বাদারা ভিউ পয়েন্ট। এটার ভিউটা সত্যিই অসাধারণ। আর বুঝতেই পারছিলাম যে আমরা পর্বতের অনেক চূড়ার দিকে উঠে গেছিলাম, যদিও ক্লাউডি ছিল ওয়েদার, সেই জন্য আমি পুরো লোকেশনটা দেখাতে পাচ্ছি না, কারণ আমরা যখন পৌঁছাই এখানে অলরেডি সন্ধে নেমে গেছে। বাট এখানেও মানে এসে যেটা ফিল হয়েছিল, মনে হচ্ছিল কোনো শীতলের দেশে চলে এসেছি, মানে হয় না আমরা যখন 0 পয়েন্টে গিয়ে যেরকম ফিল করি, একদম সেরকম। তো এটা ছিল আমাদের ডে 1। তো এখন এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে।